লোকসানের বোঝা মাথায় নিয়ে 2020 সালের দিকে বন্ধ হয়ে যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিআর রাইস মিল। অথচ এই মিলের নামে প্রতি বছরই চাল বরাদ্দ দিয়েছে খাদ্য বিভাগ। এবছরও বরাদ্দের তালিকায় নাম রয়েছে এ মিলের। একই উপজেলার শেখ রাইস মিল ও বাসনা রাইস মিলও বন্ধ হয়ে গেছে 5 বছর আগে। তারপরেও এসব মিলের নামে প্রতি বছরই দেওয়া হয়েছে বরাদ্দ। বরাদ্দের তালিকায় এসব মিলের নাম আছে এবছরেও। এভাবেই দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার খাদ্য বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে অস্তিত্বহীন ও বন্ধ মিলের নামে দেওয়া হয়েছে চাল বরাদ্দ। যদিও বরাদ্দর বিষয়ে কিছুই জানেন না এসব মিলের মালিকেরা। তারা বলছেন, সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তারা বছরের পর বছর করে যাচ্ছেন এমন অনিয়ম। বরাদ্দ আসছে কত আমি ঠিক বলতে পারবো না। তাই ওর নাম হলো হাবিব। ওই দিত কত বরাদ্দ আসছে না আসে জানি না। 4-5 বছর হচ্ছে বন্ধ হয়ে গেছে। এখানে চাতাল, এখন এই চাউল চলে না, এখন অটো মিলের চাউল খাই সবাই, এই জন্যে বন্ধ হয়ে গেছে। এই মিলের না বরাদ্দ হয় আমরা জানি না। এটা ওই রাজনৈতিক নেতারা খাচ্ছে। এটা রাজনৈতিক নেতারা, আমাদের কাছে কোনো সই সাক্ষ্য লাগে না, চেকেও সই লাগে না এবং অ্যাকাউন্টেও সই লাগে না। শুধুমাত্র মাঝে মধ্যে আসে আমাদের কাছে, এসে বলে যে ভাই এই যে একটা বিদ্যুৎ বিল দেন, বিলের কপি দেন, এই বিলে নিয়ে যায় আর কি। আমাদের ওই বিনিয়োগ থাকার কারণেই আপনার ওখানে ইনকাম ট্যাক্স দেওয়া লাগে। সেই ইনকাম ট্যাক্স আমাদের দিতে লাগে পুঁজি থেকে বা নিজের ক্যাশ থেকে দেওয়া লাগে। সরকারিভাবে চাল সংগ্রহের এমন অনিয়মের ঘটনায় ক্ষুব্ধ জেলার অন্যান্য মিল মালিকরাও। অস্তিত্বহীন ও বন্ধ মিল কিভাবে বরাদ্দ পেল তা খতিয়ে দেখার তাগিদ তাদের। বন্ধ যে মিলগুলো, এই মিলগুলোকে বরাদ্দ দেওয়া আমি যুক্তিসম্মত মনে করি না। যে মিলগুলো বন্ধ সেগুলো তো বরাদ্দ দেওয়ার কোনো যুক্তি নেই। আমি মনে করি এগুলো খাদ্য যে ডিস্ট্রিবিউট আছে উনি তদারকি যদি করে দেখে যে কোন কোন মিলগুলো বন্ধ আছে, সেই বন্ধ মিলের কোনো বরাদ্দ দেওয়ার কোনো প্রয়োজন নেই। না, এটা ঠিক নয়। বন্ধ মিলের উপরে যদি তার কাগজপত্র বন্ধ থাকে তাহলে তার কিন্তু আর কোনো যুক্তি আসে না। তবে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এবছর কোনো বন্ধ মিলের সাথে চুক্তি করেননি তারা। তারপরেও যদি বরাদ্দের তালিকায় বন্ধ মিলের নাম থাকে তবে যাচাই বাছাই করে সেসব মিলের নামে বরাদ্দ বাতিলের কথা বলছেন এই কর্মকর্তা। এবছর যে সার্ভে করা হয়েছে আমাদের, সেখানে যাচাই বাছাই করে অধিকাংশ বন্ধ মিল সব বন্ধ করে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে এবং কোনো ধরনের বন্ধ মিলে আমরা চুক্তি করিনি। তারপরেও আবারও যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে আমরা চুক্তিবদ্ধ মিলগুলো যেগুলো চুক্তিতে এসেছে তাদেরকে আবার পুনঃযাচাই করছি। যদি সে ধরনের মিল কোনো চুক্তিতে এসে থাকে, প্রমাণিত হয় তদন্তে, তাহলে সেগুলোতে আমরা কোনো বরাদ্দ দেব না। দীর্ঘদিন ধরে সরকারিভাবে চাল সংগ্রহের নামে খাদ্য বিভাগের এমন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি মিল মালিকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।